এই নাবিকটা আবু তালেবের কাছে গিয়ে আবু তালেব একটা প্রস্তাব নিয়ে আসছি, তুমি কি এতে রাজি হইবে কিনা? আবু তালেব জিজ্ঞাসা করেন, কিসের প্রস্তাব নিয়ে আসছো, কি প্রস্তাব নিয়ে আসছো? আবু তালেব বলেন, কি প্রস্তাব নিয়ে আসছো? নাবিকটা বলেন, আমি প্রস্তাব নিয়ে আসছি, তোমার তোমার ভাতিজা ইতিম অসহায়, সে তাকে বিবাহ শাদী করাইবা না, তাকে বিবাহ দিবা না। আবু তালেব বলেন, বিবাহ দিব, তবে এই বাচ্চাটা তো এতিম, অসহায়, দরিদ্র, অর্থ সম্পদ, টাকা পয়সা নাই, বিবাহ করাইলে বড় পোষণ কিছুই দিতে পারবে না। নাপিত বলেন, আমি এমন একজন মহিলার প্রস্তাব নিয়ে আসছি, সেই মহিলা শুধু আরব নয়, অনারব নয়, সারা পৃথিবীতে সব চাইতে পরাক্ত, সুন্দর দিয়া, সব দিক দিয়া সব আর থেকে বেশি। তুমি যদি ইচ্ছা করো এই প্রস্তাবে রাজি হইতে পারো। আবু তালেব বলেন, ঠিক আছে, আমি শুকুর গ্রহণ করে নিলাম। আমার বাচ্চা যদি সম্মতি হয় তাহলে আমি এটা শুকুর গ্রহণ করে নিলাম, আলহামদুলিল্লাহ। এইভাবে এক প্রথম রাত্রি হয়ে গেল, বিবাহ সাথী সম্পন্ন হয়ে গেল। বিবাহ সাথী সম্পন্ন হয়ে গেল। আবু তালেব তারা গেলেন বিবাহে খুতবার জন্য। আবু তালেব বলেন, বিবাহে খুতবার জন্য কি মহর ধার্য করব? এটা বলেন, গত ব্যবসা থেকে খ্রিস্টান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার অর্ধেক অংশ হিসেবে পেয়েছিল, এই খ্রিস্টান মহর বিতরণ করে, যেটা মোহাম্মদ পরিশোধ করতে পারবে। খ্রিস্টাপুর মহল নির্ধারণ করলেন বর্তমান যুগে 15,000 টাকার সমতুল্য। এরকম একটা মহল নির্ধারণ করে বিবাহ সাথে আপনাদের দাঁড়ায় গেলেন। এই আরবের পুত্র লাতিন জানিয়ে রাখো, শুনিয়ে রাখো, আরবি ভাষায় খুতবা দিলেন, যার সাক্ষ্য হলো এতিম। এই এতিম বালককে আমি খাদিজাকে কয়েকদিনের সাথে বিবাহ আবদ্ধের জন্য তারাই খুতবা দিতেছি, তোমরা সকলে সাক্ষী। এইভাবে খুতবার মাধ্যমে বিবাহ সাথে হয়ে গেল। প্রতিটি সময় এইভাবে অতিবাহিত হইতেছে। সময় অতিবাহিত হইতে হইতে 25 বছর সময় বিবাহ সাথে করেছেন। 25, 30, 35 বছর যখন বয়স নবীজির, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন যে, হে মুহাম্মদ, আপনি যখন আমাকে বিবাহ করেছেন, আপনার সবেমাত্র যুবক নওজোয়ান, আর আমার তো বয়স হয়ে গেছে, এখন হয়ে গেছি, আপনি আরেকটা বিবাহ সাথে করুন। এই সুন্দর দেখি একটা বিবাহ সাথে আপনাকে করাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আরব কিন্তু তিনি একটা মানুষকে পরীক্ষা করার জন্য তিনটা স্তর, ধন সম্পদ ক্ষমতা, এই তিনটা জিনিস দিয়ে মানুষকে পরীক্ষা করা যায়। ক্ষমতা পাওয়ার পরে তার অবস্থা কি হয়, অর্থ সম্পদ পাওয়ার পরে তার অবস্থা কি হয়, আর টাকা পয়সা পাওয়ার পরে তার অবস্থা কি হয়, এই তিনটা জিনিস লক্ষ্য করা। এইভাবে পরীক্ষা করলে, পরীক্ষা করে দেখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে যৌনতা বিন্দু মাত্র লেশ ফায়দা ইত্যাদি নাই। নবীজি আবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বুঝান যে, তুমি জানলে আর